হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 আজকে নিয়ে এসেছি আমি। দেখো 11 নম্বর স্কুল করাবো আজকে। তো 11 নম্বর স্কুল আছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল, আর একটা স্কুল দেওয়া আছে এখানে দেখো কন্টাই মডেল ইনস্টিটিউশন। ঠিক আছে, এই দুটো স্কুল নিয়ে আমাদের সেটটা তৈরি করেছে। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাব। তো একের প্রশ্নটা দেখো, একের 1 নম্বর প্রশ্নটা কী বলছে। তা আমাদের দেখো এই যে দেওয়া আছে √r, ঠিক আছে, 8/50 প্লাস √r 0.01 এর সরলতম মান কোনটা হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমরা সরল করব। আমরা যদি সরল করি একে দেখো কীভাবে সরলটা পাবো। তাহলে এখানে এভাবে সরল করো একের 1 নম্বরটা। তাহলে আমরা এখানে এই যে √r দেখো 8/50 আছে প্লাস √r, এখানে দশমিক উঠে নাও, তাহলে 1/দশমিকের জন্য 1 পাবা, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য নিতে হয়। ঠিক আছে, এভাবে দশমিক উঠাতে পারবা। এবার এখানে কাটাকাটি করো, এখানে 2 দিয়ে করো 2 4 8, আর এখানে 25 পেয়ে যাবা, 2 25 50। তাহলে √r দেখো এটাকে বর্গমূল চিহ্নটাকে √r বলা হয়। ঠিক আছে, বর্গমূল বা √r 4/25, আর এখানে আছে √r 1/100। আচ্ছা, এটাকে যদি বর্গমূল করে নাও তাহলে এটা দেখো √rটার চিহ্নটা একটু বড় করে দেবা। দেখো 4-এর বর্গমূল 2 আর 25-এর বর্গমূল 5, আর এখানে 1-এর বর্গমূল 1 আর 100 আছে, 100-এর বর্গমূল 10 হয়, 10 10 100। এবার এদের যদি সলভ করে নাও তাহলে আমাদের একটা অ্যান্সার পেয়ে যাবো আমরা। তো এখানে দেখো আমাদের লসাগু যদি করি 10 লসাগু, এখানে 5 দিয়ে 10 2, এটা 4, ভগ্নাংশে যোগ বিয়োগ এটা 1 নেমে যাবে, তাহলে 5/10 চলে আসলো আমাদের। তাহলে 5/10 কাটাকাটি করো, 5 একে 5, 5 দিয়ে 10, তাহলে আমরা কত পেয়ে গেলাম, আমরা 1/2 পেয়ে গেলাম। দেখো 1/2 আমাদের অপশানে আছে, এ নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। আমাদের দেখো বলছে এখানে 1 - 1/a এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটা বের করতে বলেছে। তো দেখো আমাদের এখানে আমি দেখাবো, এই জায়গায় দেখাচ্ছে দেখো 1-এর 2 নম্বরটা। তো আমাদের আছে 1 - 1/a এর সঙ্গে যোগ করতে বলেছে, কত যোগ করলে পূর্ণবর্গ হবে। দেখো তো 1কে আমরা 1-এর স্কয়ার করলাম মাইনাস, তারপরে হয় পূর্ণবর্গের সূত্র আমাদের জানতে হবে। দেখো a - b তার হোল স্কয়ার সূত্র, a² - 2ab প্লাস b², এটা হচ্ছে পূর্ণবর্গ। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে দেখো a² - 2a, এ বলতে 1, আর b এখানে আমাদের তৈরি করতে হবে, এমনভাবে কিছু করতে হবে দেখো এই জায়গাটা যেন ফিরে আসে। তাহলে এখানে 2 নাই, তাই 2 কাটাতে হবে, আর a আছে, a আনতে হবে। তাহলে এখানে 1/2a নিয়ে নাও, দেখো 2 কেটে যাবে, আর সরল করে তোমরা দেখো 1/a পেয়ে যাবা। তা দেখো আমরা কিন্তু b তৈরি হয়ে গেছে 1/2, এটা b। তাহলে a² - 2ab, তো a বলতে 1 কেন পেয়েছি, a এখানে 1-এর স্কোয়ার, এখানে 1টা হচ্ছে আমাদের a, তাহলে আমরা b পেয়ে গেলাম 1/2a, তাহলে প্লাস b² 1/2a তার হোল স্কোয়ার। তাহলে আমাদের দেখো এটা পূর্ণবর্গ তৈরি হয়ে গেছে আমাদের। তাহলে এটা সূত্রটা যদি বলি, এটা হচ্ছে a - 1/2a তার হোল স্কয়ার, এই যে পূর্ণবর্গ। তা দেখো তো আমাদের কত যোগ করেছি, এই পার্টটাতে এটা, আর এটা সরল করতে এটা পাবো, তাহলে যোগ করেছি আমরা এই জায়গাতে যোগ করেছি। তাহলে আমাদের যে যোগ করতে হয়েছে এই যে দেখো 1/2a তার হোল স্কয়ার, এটা যোগ করেছি, এটা কত 1-এর স্কোয়ার 1, আর এখানে 2-এর স্কোয়ার 4, আর a² বসে যাবে। তাহলে 1/4a², এটা আমাদের যোগ করতে হচ্ছে এর সঙ্গে, তো এটা যোগ করলে পূর্ণবর্গ পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের দেখো 1/4a² অপশানে আছে দেওয়া, আমরা অপশানে চলে যাব। তার দেখো আমাদের যে অপশানে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশানে আছে। ঠিক আছে, এই যে ডি নম্বর অ্যান্সারটা আমাদের। তাহলে আমরা ডি নম্বর প্রশ্নটা আমাদের হয়ে গেছে। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা কী বলেছে, আমাদের বলেছে a - 3 তার হোল স্কোয়ার সমান a² প্লাস ak প্লাস 9 হলে কে এর মান কত হবে, এটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা এটাকে যদি সরল করি আমাদের চলে আসবে। তোমাদের আমি সরলটা দেখাবো। দেখো আমি এখানে দেখাচ্ছি। তাহলে এটা দেখো a - 3 তার হোল স্কোয়ার, এটাকে ভেঙে নাও। তো এটা যেহেতু a - b হোল স্কোয়ার সূত্র ভাঙো, তাহলে a² - 2a, a বলতে তো a আছে, আর b হচ্ছে 3 প্লাস b², আর ডান দিকেরগুলো লিখে দাও যা আছে, a² প্লাস ak প্লাস 9। এবার এদের একটু সরল করে নাও, a² বসে গেল, আর এটা দেখো 6a পেয়ে যাবা, 3 স্কোয়ার 9,
আর এটা এ স্কোয়ার প্লাস এ কে প্লাস 9। এবার দেখো তো কম্পেয়ার করো, উভয় পক্ষে মেলাও, এ স্কোয়ার সঙ্গে এ স্কোয়ার মিলে গেছে, 9 মিলে গেছে, তা দেখো মাঝেটার সঙ্গে মাঝেরটা মিলবে। তাহলে আমরা এ কে যে মধ্যেরটা আর এখানে আছে -6a এর সঙ্গে সমান করে দাও। তাহলে এখান থেকে দেখো এ আর এ কেটে যাচ্ছে, তার কে এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছে কত -6। তাহলে আমাদের যে কে এর মান বের করতে বলেছিল, কে এর মানটা তাহলে -6, দেখো -6 লিখেছি, এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে যে বাসের গতিবেগ 60 কিমি/ঘন্টা হলে, ঠিক আছে, তাহলে মিটার/সেকেন্ডে এর গতিবেগটা বের করতে বলেছে। তা দেখো মিটার/সেকেন্ডে যদি আমরা গতিবেগটা বের করি তাহলে আমাদের কত আসবে। তাহলে দেখো, তাহলে আমাদের এই যে কিমি আছে, কিমিকে আমরা কী করব, মিটার করব, আর আমাদের ঘন্টা আছে, ঘন্টাকে আমরা কী করব, সেকেন্ড করব। তা দেখো তো এখানে যদি আমি তোমাদের দেখাই, ঠিক আছে, তাহলে এই যে 60 কিমিকে যদি ঘন্টা করো, তাহলে 60 কিমিকে এই যে 60কে 1000 দিয়ে গুণ করতে হবে, তাই 1000 দিয়ে যদি গুণ করো তাহলে এই যে কিমিটা হয়ে যাবে আমাদের কি, আমাদের মিটারে চলে আসবে, যদি মিটার করতে বলেছে। আর আমরা যেহেতু গতিবেগ বের করবো, তাহলে যে দূরত্ব বাই সময়, সময় আছে 1 ঘন্টা, 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে করি তাহলে 60 × 60, তাই না, দুটো 60-এ গুণ করতে মানে 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে দেখো দূরত্ব বাই সময়, তো এটাই তো আমাদের গতিবেগ, এটা এককটা আমরা মিটার/সেকেন্ড লিখতে পারবো আমরা। এটা সরল করে নাও, অ্যান্সার চলে আসবে, একটা 60 একটা 60 কেটে গেল, এখানে একটা 0 একটা 0 কেটে দাও। এবার এটা যদি 2 দিয়ে কাটাকাটি করো, এটা 50 পেয়ে যাবা, এখানে 3 পেয়ে যাবা। তাহলে আমাদের দেখো কত আসছে, 50/3। এটা যদি ভাগ করে নাও তাহলে ভাগ করে পেয়ে যাবে, দেখো 50, এটা একবারে নিব আমরা 3, এখানে 2 নেমে যাবে 20, 3 × 6 = 18, তাহলে আমাদের 2 নেমে গেল। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা আসে 16/2, ঠিক আছে, এই যে 2টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে, 16/2/3। এককটা তোমরা লিখবা এখানে এই যে মিটার/সেকেন্ড। এই যে গতিবেগটা আমাদের এটা চেঞ্জ করতে বলেছে। তাহলে পেয়ে গেলাম, দেখো 60 কিমি/ঘন্টা তাকে মিটার/সেকেন্ডে করতে গেলে আমাদের আসবে 16/2/3 মিটার/সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, আমরা চলে যাব 5 প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা দুটি বিন্দুতে ছেদ করলে ছেদকের একই পাশের অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টির কত হবে। দেখো আমাদের যে কথাটা বলেছে, দুটো যদি সমান্তরাল সরলরেখা আমি এখানে দেখাই, ঠিক আছে, দেখো সমান্তরাল সরলরেখা, এই যে দুটো সমান্তরাল সরলরেখা রেল লাইন যেভাবে দেখেছ, আর একটা ছেদক, এই যে দেখো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করে চলে গেল, এটা ছেদক বা ভেদক বলতে পারো। তো এখানে কী বলেছে আমাদের, যে ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটো, এই কোণটা আর এই কোণটা, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল কত হয়, এই দুটির যোগফল হবে 180 ডিগ্রি, ঠিক আছে, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। অপশান দেওয়া আছে আমাদের, দেখো এখানে আমাদের বি নম্বর অ্যান্সারটা হবে 180 ডিগ্রি। এবার চলে যাবে আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা বলেছে এ, বি, সি ত্রিভুজের 3টি বাহু, ঠিক আছে, দেখো বাহুগুলো আমাদের এটা বড়, ঠিক আছে, এ > বি > সি, মানে এটা বড়, তারপরে বি আবার সি এর চেয়ে বড়, সবচেয়ে বড় বাহু এ। তা আমাদের ত্রিভুজ হওয়ার শর্তটা কি, দেখো ছোট দুটো বাহুর যোগফল করব, ঠিক আছে, এই যে এখানে বি আর সি ছোট দুটো বাহু, তাহলে বি + সি দুটো বাহুর যোগফলটা বড় বাহুর চেয়ে বড় হবে, এদের যোগফলটা বড়োর চেয়ে বড় হবে, এটাই আমাদের শর্ত, ঠিক আছে। তা ত্রিভুজ হওয়ার যে শর্ত, কোন শর্তে ত্রিভুজ গঠিত হয়েছে, সেটা হচ্ছে বি + সি > এ, ঠিক আছে, অ্যান্সারটা এখানে তোমাদের লিখেছি বি + সি > এ, মানে ত্রিভুজের 3টি বাহু নিয়ে ত্রিভুজ গঠিত হবে কি হবে না সেটা দেখবা, ছোট দুটো বাহুর যোগফলটা এই যে বড়টার চেয়ে বড় হবে, তখনই ত্রিভুজ হবে কি হবে না আমরা বলতে পারবো, এই শর্তে ত্রিভুজ অঙ্কন করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো তোমরা বই থেকেই কমন পেয়ে যাবা, বইয়ের অঙ্ক আমি ক্লাসে দিব তোমাদের, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখতে থাকো।